তৃণমূলে 10 বছর ছিলাম, তো ওরা আমার সৎমার মতন ব্যবহার করেছে। আমরা দেখছি যে আরাবুল এবং শওকত একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব ওটা মানে খাওয়া খাওয়াই লড়াই, বুঝলেন না? ওটা আমি কিছু অল্পটা আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো ওরা একটা প্রজেক্ট নেমেছিল ব্যাহতার দিকে, সেই প্রজেক্টে খাওয়া খাওয়াইলে ঝগড়া, মানে আরাবুল কিছু পয়সা নিয়ে বেরিয়ে পড়েছে, আবার মানে ভাইরাস এস কোম্পানি ভাইরাস আবার মানে 5 লাখ দিয়েছে, ও 10 লাখ দিতে হবে, বুঝলেন ওটা? ওকে দিয়েছে আমাকে দিতে হবে, আমি হচ্ছি এস কোম্পানি ভাইরাস, আমাকে ভয় করে দিতে হবে, এই নিয়ে লড়াই চলছে। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা খবর পাচ্ছি যে শওকত মোল্লার দায়িত্ব সরে যাচ্ছে, জাহাঙ্গীর খানের এখানে দায়িত্ব আসছে, কি বলবেন? না ওটা না, ওটা দিদিমণি খুব চালাক, দিদিমণি, ওর নাম অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, অত সহজে না, ওটা আরাবুলির ভোট নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আরাবুলির ভোটটা টানার জন্য এই ফন্দি করেছে। শওকতকে টেনে নেওয়ার নাম করে, শওকতে তো পূর্ব ক্যানিংয়ে বাড়ি, যত লোক আনছে সব বহিরাগত লোক, আর এ তো এখানে স্থানীয় অন্তত 10,000 লোকের পিছনে আছে, সেই 10,000 ভোটটা টানার জন্য এটা ওর নাটক। আমরা দেখেছি যে বসিরহাট লোকসভায় আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন এবং 3য় স্থান অধিকার করেছেন যে লোকসভা ভোট, সেখানে যে সংসদ ছিল হাজী নুরুল সাহেব, তিনি প্রয়াত হয়েছেন, অধিকার করেছেন, সেই জায়গায় আবার পুনর্নির্বাচন হবে, আপনারা কতটা লড়াই করবেন? এবারে ওটা বসিরহাট কেন্দ্রে তো বলে, বসিরহাট কেন্দ্রে এবারে 100-র মধ্যে 90% ভোট পড়বে, আমি কথা দিচ্ছি। ওখানে EVM মেশিনের ভোটের সময় এই 6 মাস পরেই তো নির্বাচন হবে, ভোটের সময় ওখানে EVM মেশিনে জিপ বেরিয়ে যাবে, আমি কথা দিচ্ছি, আপনি প্রমাণ করে নেবেন। আর ভাঙড় লোকসভা? ভাঙড় লোকসভা তো এবার তো মানে ফাউল করে ওরা জিতেছে, ওই জন্য ওরা স্লোগানে বলেছিল খেলা করো, খেলা হবে, বুঝলেন? খেলা করবে রেফারি মানে না, আর রাজনীতি করবে ওরা আইন মানে না, সংবিধান মানে না। এই যে এখানে হাজার হাজার মানুষ বা শয়ে মানুষ এসেছেন আজকের পার্টি উদ্বোধনের কেন্দ্র করে, অনেকেই বলেন যে আইএসএফের পার্টি আর কেউ নেই, এই যে মানুষ তাদেরকে কি বার্তা দেবে? না না, আইএসএফ সবই আছে। নওশাদ সিং সামনের দিনে বিধানসভা 26-এ দেখবেন সমস্ত জায়গায় জিতে যাবে, আর কেউ রোকে করতে পারবে না, ওদের চুরি সব ধরে ফেলেছে। তবে আমাদের আইএসএফ কিছু কর্মী আছে, ওরা জানে না, এখনও বলছি আইএসএফ কর্মী কিছু যাচ্ছে, ওরা নোংরা জিনিস, ওদের নোংরা খেয়ে ময়লা খেয়ে ওদের গালের চামড়া 1.5 ফুট করে মোটা হয়ে গেছে। তা আমি আইএসএফের কর্মী কিছু যাচ্ছে খাওয়ার নেশায়, কিন্তু দেবে না, হাতি দেবে, ঘোড়া দেবে, সিং বার কর, অথচ আমার সিং আমার গুতবে। আমরা দেখি যে আসমা থেকে একাধিক যারা টিএমসি চলে গেছে, সেই জায়গাগুলো কি আপনারা পূরণ করতে পেরেছেন? পূরণ মানে সব আমাদের ভোটার সব আছে, কিন্তু এরা লুবি, আসমা বলুন, আর আবার কানাডাঙ্গা একজন গিয়েছে আমি শুনতে পাচ্ছি, তো আর এমনি নির্যাতন করছে, অন্যায়ভাবে কেস দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, যার ফলে ওরা সহ্য করতে পারছে না বলে বেরিয়ে পড়েছে। আর কিছু লোভও আছে, মানে মিথ্যাবাদীরা বলছে যে আমি হাতি দেবো, ঘোড়া দেবো, সিং বার কর, এরা চলে যাচ্ছে, কিন্তু ওর লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। টিএমসির উপরে আপনার এত রাগ কেন? টিএমসির হাতি দেবো, ঘোড়া দেবো, সিং বার করেন, বুঝলেন? ওরা আমি 10 বছর ওদের দল করেছি, বুঝলেন? 10 বছর সৎমার মতন ব্যবহার। পান্তা খাওয়ার সময় পান্তা চেয়েছি, 500 গ্রাম পান্তা দিয়েছে, 500 গ্রাম পান্তা শুধু খাওয়া যায়? তবু আমি বলছি একটু সবজি দেন, তরি তরকারি দেন। তখন সৎমা কী করলো, 8 কিলো লবণ ঢেলে দিয়েছে, খাবি খা, না তো দূর হয়ে যা। এখনও বলছে সাথে নেই, ভাতে নেই, তবু বলছে আমাকে লেটেও আমাকে জিতে হোক। কী ধরনের কথাবার্তা! যাই হোক, তখন আমার নওশাদ সিদ্দিকী দল জন্মাই নেই, হঠাৎ দেখলাম নওশাদ সিদ্দিকীর দল জন্মে গেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, চলে এলাম। বলছেন যে যতদিন আমি চাইবো ততদিন ভাঙড়ে থাকবো, ওটা নাটক করা, মানে হুমকি দিয়ে এখনও কিছু ইনকাম করে বেরিয়ে যাবে। মানে আরাবুল 5 লাখ নিয়েছে, ও এখনও 10 লাখ নিবে, তারপরে ও এখান থেকে যাওয়ার চেষ্টা করবে। আবার ভোট আইলে ওরা সব জয়েন হয়ে যাবে, বুঝলেন? ওটা নাটক। ওটা বাজে কথা, ওটা সব মিথ্যা, তৃণমূল যা বলে একটা সত্য কথা না।